হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তোমরা যারা 2026-এ ফেব্রুয়ারি মাসে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোকে অবশ্যই করে যাবে। তোমরা ভারতের কৃষি থেকে 4টে প্রশ্ন অবশ্যই খুব ভালো করে দেখে যাবে। সেই 4টে প্রশ্ন কি কি? যেমন ধরো ধান, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে ইক্ষু, 3 নাম্বার হচ্ছে যে কার্পাস, 4 নাম্বার হচ্ছে যে চা। তোমরা এই 4টে প্রশ্নকে কিন্তু অতি অবশ্যই দেখে যাবে। এই 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে এবং তোমরা এই প্রশ্নটাও কিন্তু খুবই সহজভাবে কি হচ্ছে লেখা যায়। এবং তোমরা যারা প্র্যাকটিস করেছো খুব ভালো কথা, আর যারা করনি তারা কিন্তু অতি অবশ্যই এই প্রশ্নটাকে প্র্যাকটিস করে নেবে। চলো অ্যান্সারটা কিভাবে লিখবে একবার সেটা দেখে নাও। এই প্রশ্নগুলো কিভাবে আসে? ধরো ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে, আবার কিছু কিছু সময় অর্থনৈতিক পরিবেশ আছে, কিন্তু তোমাদের বিগত বছরগুলোতে শুধুমাত্র অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলোই কিন্তু এসেছে, ঠিক আছে, সেহেতু তোমরা প্রাকৃতিক পরিবেশটাকেই ভালো করে দেখে যাবে। দেখো সাপোজ নিজে ধান নিয়ে যদি আলোচনা করি, দেখো প্রত্যেকটার 5টা করে পয়েন্ট আছে, ধরো 5টা করে পয়েন্ট আছে এবং তোমরা জানো সেইগুলো। যেমন ধরো ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লিখতে গিয়ে তোমরা যে পয়েন্টটা প্রথমে লিখবে সেটা হচ্ছে উষ্ণতা, তারপর হচ্ছে আর্দ্রতা, এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত, এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে মাটি, এবং 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ভূমি। তোমরা এই 5টা পয়েন্ট ভালো করে মুখস্থ করে রাখবে এবং এই 5টা পয়েন্ট খুব সুন্দরভাবে লিখে রাখবে। যেমন বৃষ্টিপাত মানে উষ্ণতা কত থাকা দরকার, ধরো ধান চাষে মানে ধান চাষ করার জন্য 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন, আর্দ্রতা কেমন থাকবে, বৃষ্টিপাত কত সেন্টিমিটার থাকবে, মাটি কোন মাটিতে ধান চাষ ভালো হয়, এবং মাটির মানে ভূমিটা কেমন হবে, সমতল না একটু পাহাড়ি, ঠিক আছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করে যাবে, তাহলে দেখবে ভারতের কৃষি থেকে যে প্রশ্নটা আসবে 5 নম্বরের, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই পেরে যাচ্ছ। আর অ্যান্সারটা কিন্তু প্রচন্ড সহজ। তোমরা সেই জন্য এই 4টের মধ্যে একটাও যদি অ্যান্সার যদি ভালো করে মুখস্থ করতে পারো, পয়েন্টগুলো একই থাকবে, তোমাদেরকে কি হচ্ছে, ধরো ধান চাষের জন্য যে উষ্ণতাটা প্রয়োজন হয়, নিশ্চয়ই চা চাষের জন্য সেই উষ্ণতাটা কি হচ্ছে একদমই প্রয়োজন হবে না। ধান চাষের জন্য যে মাটি প্রয়োজন হয়, ধরো চা চাষের জন্য নিশ্চয়ই সেই মাটি প্রয়োজন হবে না। তোমরা এইভাবে কম্পেয়ার করে জিনিসটাকে কি হচ্ছে একটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে গেলেই দেখবে সমস্ত প্রশ্নগুলো কি হচ্ছে করতে পারছো। ধরো ইক্ষুর জন্য যে মাটি দরকার, নিশ্চয়ই ধান চাষের জন্য সেই মাটির নিশ্চয়ই প্রয়োজন নয়, কার্পাসের জন্য যে মাটি প্রয়োজন সেটা নিশ্চয়ই ধান চাষের জন্য প্রয়োজন নয়, ঠিক আছে। সেই জন্য দেখবে স্থান বিশেষে আমাদের ভারতের কৃষিগুলো কি হচ্ছে চাষ হয়। যেমন দার্জিলিং এর সাইডে ধরো ওখানে শুধুমাত্র চা চাষই কি হচ্ছে খুবই ভালো হয়, কিন্তু আমাদের বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জায়গায় কোন চাষ ভালো হয়, ধান চাষ ভালো হয়। এবং এইভাবেই দেখবে ইক্ষু যেখানে চাষ হয় সেখানে নিশ্চয় অন্য কোনো চাষ সেরকম ভাবে ভালো হয় না, সেহেতু তোমরা এই জিনিসগুলোকে খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। একটুখানি কম্পেয়ার করে দেবে এবং পয়েন্টগুলো একই থাকবে, শুধুমাত্র ভিতরের লেখাগুলো কি হচ্ছে একটুখানি চেঞ্জ হবে। সেই জন্য তোমরা কিন্তু এই 4টে প্রশ্নকে অতি অবশ্যই করে যাবে। যে যদি ভারতের কৃষি থেকে এই 4টে প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, এই 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অতি অবশ্যই আসবে, সেহেতু তোমরা এই 4টে প্রশ্নকে খুব ভালো করে দেখে যাবে। এবং একটা প্রশ্ন বারবার বলছি যে তোমরা যদি একটা প্রশ্নের উত্তরকে ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তোমরা কিন্তু এই 4টে প্রশ্নের উত্তর ইজিলি করে নিতে পারবে।